খাবার খাওয়ার পরে সাথে সাথে ভুলেও কখনো 3টি কাজ করবেন না। যদি খাবার খাওয়ার পরে সাথে সাথে এই 3টি কাজ আপনি করেন, তাহলে আপনার জীবনে মারাত্মক কিছু বিপদ চলে আসবে। আপনি প্রচন্ড রোগাক্রান্ত হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন এবং অল্প বয়সে হার্ট অ্যাটাকের মতো রোগ আপনার হতে পারে যদি খাবার খাওয়ার পরে নিয়মিত এই কাজগুলি আপনি করেন। আমার কাছে বড় আশ্চর্য লেগেছে যে মেডিকেল সায়েন্স যে তথ্য দিয়েছে যে খাবার খাওয়ার পরে এই সমস্ত কাজগুলি করা যাবে না। আমি হাদিস রিসার্চ করে দেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলি করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি বড় অবাক হয়েছি এবং বিজ্ঞান যে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কাছে মস্তক অবনত করতে বাধ্য হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ আমি বারবার পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা খাবার খাওয়ার পরে যে কাজগুলি করবা না, মেডিকেল সায়েন্সও সেম তথ্য দিয়েছে। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের বিশ্বনবীর বলা হাদিস পছন্দ হয় না, তাদের কাছে মেডিকেলের তথ্য ভালো লাগে। সুতরাং হাদিস এবং মেডিকেল উভয় জায়গা থেকে সেম তথ্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সুস্থ থাকতে চায়, সে যদি রোগাক্রান্ত না হতে চায়, তাহলে দুপুরে খাবার খাওয়ার পরে সাথে সাথে সে যেন হাঁটতে বের হয়ে না যায়, সাথে সাথে সে যেন অফিসে চলে না যায়, সে যেন একটুখানি কাইলুলা করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের আগে তিনি খাবার খেতেন এবং জোহরের নামাজের আগে খাবার খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ শুয়ে থাকতেন। সে টাইমটা কখনো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হতো বা আরো কিছু বেশিক্ষণ হতো, তবে কমসে কম 2 থেকে 3 মিনিট একটু বিশ্রাম নিয়ে রাসূলুল্লাহর এই সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, তাহলে খাবার খাওয়ার কারণে যে সমস্ত সমস্যাগুলি হওয়ার কথা ছিল, সেই সমস্যাগুলি কখনো আপনার হবে না। সুতরাং দুপুরবেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে অফিসের কাছে চলে যাওয়া, হাঁটতে বের হয়ে যাওয়া, ব্যবসায়িক কাজে চলে যাওয়া, কখনো এটা করবেন না। কিছুক্ষণ রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী কাইলুলা করবেন, দেখবেন আপনি অনেক বছর পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়ে রাখবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমাতে যাওয়া এবং রাতের বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে যারা ঘুমিয়ে যায়, তাদের পেট দেখবেন বিশাল বড় ভুঁড়ি হয়ে যায়। তার কারণ হচ্ছে সারা রাত তো আপনার খাবারটা হজম হয়ে আপনার শরীর থেকে কোনো শক্তি খরচ হচ্ছে না। সুতরাং রাতের বেলা খাবার খাওয়ার পরে যদি সাথে সাথে আপনি ঘুমিয়ে পড়েন, আপনার হজম শক্তিতে পর্যন্ত সমস্যা হতে পারে। মেডিকেল সায়েন্স বলেছে ১৫০০ বছর পরে যে রাতের বেলা খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার পরে, একটু কাজ করার পরে তারপর ঘুমাতে যান। এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম, কারণ আমি তো তিনাকে ফলো করি, তো তিনার একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম যে তিনি বলেছেন রাতের বেলার খাবারটা যেন খুব আর্লি 7টা 8টা এর মধ্যে যেন আমরা খেয়ে ফেলি, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তাহলে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু